হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ভাই করিম বলছি। পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমার ফার্স্ট লেসন। তো এই লেসনে আমি শুরু করছি সি প্রোগ্রামিং বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। তো সি প্রোগ্রামিং লেখার জন্য আমরা অবশ্যই জানি যে এটাকে আমরা আমাদের একটি কোড ব্লকস বা কম্পাইলারে লিখতে হয়, কোনো আইডি অথবা কম্পাইলারে লিখতে হয়। তো সেজন্য এই টিউটোরিয়ালে আমি কোড ব্লকস ইউজ করব। তো কোড ব্লকস রান করি। এই টিউটোরিয়ালে শুধুমাত্র আমি একদম বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটা সি প্রোগ্রামিং এর একদম একদম বেসিক, একদম নিউবিদের জন্য এটা বেস্ট। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে গিয়ে আমরা কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর দেন গো, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, তারপর আমরা একটা প্রজেক্ট টাইটেল দিব, ফার্স্ট টিউটর। ওকে, তারপর আমরা এখানে ফিনিশ করব। তারপর এখান থেকে আমরা মেইন ডট সিতে ক্লিক করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আগে থেকে কিছু ডিফল্ট প্রোগ্রাম টাইপ করা রয়েছে। তো এক্ষেত্রে আমি এখান থেকে শুরু করছি। আচ্ছা, হ্যাশ ইনক্লুড ব্র্যাকেট আছে যে stdio.h। ওকে, লেট মি ক্লিয়ার। এই ইনক্লুড ডট stdio.h হচ্ছে একটি হিডার ফাইল। এখানে ডট এইচ মানে হচ্ছে হিডার ফাইল। এখানে ডট এইচ মানে হচ্ছে হিডার হিডার ফাইল। ওকে, আর এই stdio ডট এইচ এর অর্থ হচ্ছে stdio ডট এইচ এর অর্থ হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আপনি আপনার প্রোগ্রামে কিছু ইনপুট আউটপুট করার জন্য এই হিডার ফাইলটি ব্যবহার করতে পারেন। মূলত এই হিডার ফাইলকে বলা হয় একটি লাইব্রেরি ফাংশন। অর্থাৎ আপনি আপনার প্রোগ্রামে কি কি করবেন বা হিডার ফাইলকে দিয়ে কি কি করাবেন তার সিস্টেমকে কল করে, কম্পাইলার সিস্টেমকে কল করে, লিঙ্কিং করে। ওকে, তারপর সেকেন্ড যে একটা লাইন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনক্লুড std lib ডট এইচ, এর একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ডট এইচ ডট এইচ মানে হচ্ছে হিডার ফাইল, আর মূলত ডট এইচকেই এইচ যে একটা চিহ্ন বোঝাচ্ছে, সেটা হলো যে সি প্রোগ্রামিং এর হিডার ফাইল। ওকে, এই হলো আমাদের প্রথম লাইব্রেরি ফাংশন বা হিডার ফাইলের কথা। এবার আসি আমরা ইন্টিজার মেইন। ওকে, আসলে ইন্টিজার মেইন হচ্ছে এটা একটা ফাংশন। একে বলা হয় মেইন ফাংশন। তাহলে আমি এখান থেকে শুরু করি যে ফাংশন কাকে বলে বা ফাংশনটা কি। আমরা বিভিন্ন বড় বড় প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম লিখবো তখন, বা যত বড় প্রোগ্রাম হোক না কেন, ফাংশনগুলোর কাজ হচ্ছে প্রোগ্রামকে আমাদের জন্য ছোট ছোট ভাগ করে দিবে। তো ফাংশন বিভিন্ন প্রকার হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ইন্টিজার টাইপ, অথবা আমি যদি লিখি ভয়েড মেইন, অনেক রকম হতে পারে। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। বাট এখান থেকে আমাদের মেইন ফাংশনগুলো শুরু। আমরা খেয়াল রাখবো যে হিডার ফাইলের পরে আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করব, তারপর আমরা একটা ব্রেকেট দিব। ব্রেকেটটা কেন দিচ্ছি বা এটা কেন হচ্ছে বা এই ব্রেকেটটি কেন হচ্ছে একটু পরে আসছি। ওকে, তারপর আমরা সাপোজ কিছু একটা প্রোগ্রাম লিখি যেটা আমাদের দুটো সংখ্যা যোগ করবে। ওকে, তো সাপোজ আমরা লিখি ইন্টিজার a is equal to বা is equal to 5। ওকে, তো আমরা ফার্স্ট লাইন লিখেছি যে ইন্টিজার a is equal to 5। হোয়াই ইন্টিজার বা int, ইন্টিজারের বাংলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা। তারপর আমরা একটা a নিয়েছি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। আর সরি, মিস্টেক হয়ে গেছে, স্কিপ করে গেছি, সেটা হলো যে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে এক প্রকার ডাটা টাইপ। সি প্রোগ্রামিং এর কয়েক প্রকার ডাটা টাইপ রয়েছে, সেগুলোর মধ্যে ইন্টিজার একটা। তো ডাটা টাইপগুলো হচ্ছে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ফ্লোট বা ভগ্নাংশ সংখ্যা, ক্যারেক্টার বা ওয়ার্ড, আর একটা হচ্ছে স্ট্রিং। ওকে, তারপর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ভ্যারিয়েবলের নাম দিয়েছি আমরা এ। আচ্ছা, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে আমরা যখন প্রোগ্রামে কাজ করি বা প্রোগ্রাম যখন নতুন তৈরি হয়, মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বা ফার্স্ট যদি কথা বলি, মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো মেমোরিতে যদি ডাটা রাখার জন্য মেমোরি অ্যাড্রেস ব্যবহার করতে হয়, তো ওই জন্য প্রোগ্রাম লিখতে হয়। সো এভাবে সরাসরি মেশিনের মেমোরি অ্যাড্রেস ব্যবহার করে প্রোগ্রাম লেখাটা অনেক সময় বিজ্ঞানীদের কাছে বড়, বেশি জটিল এবং কমপ্লেক্স হয়ে যায়। সো এই জন্য তাদের মেশিনের অ্যাড্রেস বারে তাদের মানগুলো বা ভ্যালুগুলো অ্যাড করার জন্য তার একটা ভেরিয়েবল কথা চিন্তা করেছে। এই জন্য আমরা সাপোজ আমরা একটা 5 যোগ করব, এখন এই 5টা কার ভিতরে রাখবো, কার থেকে অ্যাড্রেস করে নিব, সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আর ভেরিয়েবলটা হচ্ছে এ। আমরা ভেরিয়েবল অন্য নামে দিতে পারি, সাপোজ এক্স দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো
এরপর দিয়েছি আমরা একটা সমান সমান, এটা এক ধরনের অপারেটর বা অ্যাকশন 5, বা আমরা বীজগাণিতিক হিসেবে চিন্তা করি যে সেটা হচ্ছে এক্স এর মানকে অ্যাসাইন করার জন্য, হ্যাঁ অ্যাসাইন করার জন্য বা এটাকে ধরে রাখার জন্য আমরা সমান সমান ইউজ করেছি। এবং 5 হচ্ছে কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক সংখ্যা। এই যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ভ্যারিয়েবলের মানই হচ্ছে 5। ওকে, তারপর হচ্ছে একটা সেমিকোলন দিয়েছি, সেমিকোলনটা কেন দিচ্ছি একটু পরে বলছি। ওকে, তারপর আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, ইন্টিজার y is equal to 5। ওকে, তারপর ইন্টিজার। ওকে, এখানে আমরা দুটো সংখ্যা নিয়েছি, সো এই ক্ষেত্রে আমরা আরেকটা সংখ্যা নিব এবং ওই সংখ্যাটার ভিতরে আমরা আমাদের প্রাপ্ত ফলাফলটাকে ধরে রাখবো। আর নিতে পারি z। ওকে, আচ্ছা এখানে আমরা একটা কথা বলতে ভুলে গেছি, সেটা যে ভ্যারিয়েবল আমরা এখানে x এর মান ডিক্লেয়ার করেছি, তো এটা হচ্ছে এক ধরনের লোকাল ভ্যারিয়েবল। তো আমরা এই ভ্যারিয়েবলকে অন্যভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হ্যাশ ডিফাইন সাপোজ ট্রু ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আর আমরা যে মেইন ফাংশনের পরে যেগুলো ভ্যারিয়েবল লিখছি বা ডিক্লেয়ার করছি সেগুলো হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। ওকে, তারপর কনস্ট্যান্ট তো লেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা এটাকে যোগ করব। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এ হচ্ছে যে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, আর কম্পাইলার প্রথমে ফার্স্ট থেকে কম্পাইল করে রিড করে শুরু করবে, তারপর ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন এইভাবে শুরু করবে। সো এই জন্য আমরা আগে প্রোগ্রামিং সরি কম্পাইলারকে বুঝিয়ে দিব আমরা কি করতে চাচ্ছি এবং কাকে না কি করতে চাচ্ছি। সাপোজ ধরেন জ্যাড, জ্যাড ইজ ইকুয়াল টু, আমরা সাপোজ যোগ করি এক্স প্লাস ওয়াই। ওকে, এক্স প্লাস ওয়াই, যে এখানে এক্স প্লাস প্লাস হচ্ছে একটা অপারেটর, একে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর কয়েক ধরনের আছে, সেগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অনেক ধরনের অপারেটর আছে। আমরা এখানে যোগ করার জন্য সিম্পল একটা অ্যাড অ্যাড সংখ্যা যোগ করার জন্য আমরা প্লাস অপারেটর ব্যবহার করছি। ওকে, এবার আমরা ব্যবহার করব প্রিন্ট এফ। প্রিন্ট এফ অর্থ হচ্ছে যে একটা ফাংশন, এই ফাংশনে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি এবং প্রিন্ট এফ এই ফাংশনটা লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট ব্রেকের পর ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশন করে আমরা সিম্পল লিখি অ্যান্সার। এবার তারপর আমরা একটা পার্সেন্ট দিব, পার্সেন্ট ডি। ওকে, এই পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা যখন কোনো কিছু কাজ করব তার ওইসব এই যে ডাটা টাইপ নিচ্ছি, ডাটা টাইপের উপর ভিত্তি করে আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব এর ভ্যালুকে আনার জন্য। ওকে, ফরম্যাট স্পেসিফায়ার ডি লিখেছি। এখানে যদি আমি ফ্লোট না লিখে, সাপোজ এখানে আমি পূর্ণ সংখ্যা ব্যবহার করেছি, ওকে ইন্টিজার। যদি আমি এখানে ভগ্নাংশ সংখ্যা ব্যবহার করি, ফ্লোট ফ্লোট 5.56, ওকে, তাহলে যদি তিনটি বা হ্যাঁ তিনটি যদি সিম্পলি বোঝায়, এটা আমি দুটো সংখ্যা ইন্টিজার ফ্লোটে যোগ করতে পারবো আমরা, অথবা শুধু ফ্লোট লিখলে ফ্লোটও যোগ করতে পারবো। যদি আমি এখানে সম্পূর্ণটাই ফ্লোট লিখি, ওকে, তাহলে এখানে আমি অ্যাপ ইউজ করব। ওকে, বুঝতে পারছি। ওকে, তো যেহেতু আমরা এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমরা ইন্টিজারই ব্যবহার করব, ইন্টিজার। আরেকটা কথা বলে নিই, সি কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ সে বড় ছোট মানগুলো ভ্যালু করে। তো এই ক্ষেত্রে আমরা কমা দিব এবং আমরা কার মান নিয়ে কাজ করছি সেটাকে অ্যাড্রেস করে দিব জেট লিখে, তারপর সেমিকোলন। আচ্ছা, এখানে আমরা ব্যবহার করার জন্য একটা ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশ এন। একে বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, এটা এক প্রকার ধ্রুবক। তো এটা অনেক ধরনের আছে, এগুলো যেমন সাপোজ এটা নিউ লাইন, যদি আমি আরেকটা করতে চাই সেটা যদি এটা টিতে ট্যাব, এগুলো হচ্ছে ইনভিজিবল, এগুলো প্রোগ্রামে রান করার পর দেখা যাবে না। তারপর আমি আরেকটা করতে পারি, সেগুলো যে এ। ওকে, তো আমি এটা কেটে দিয়ে বোঝানোর জন্য জ্যাটটা ইউজ করি। তারপর আমাদের মোটামুটি কাজ শেষ, এখানে আমরা রিটার্ন দিতে পারি রিটার্ন 0।
রিটার্ন জিরো অর্থ হচ্ছে যে আমাদের প্রোগ্রামের কাজ শেষ, আমরা নতুন করে পুনরায় শুরু করতে চাচ্ছি। সো এই জন্য আমরা রিটার্ন জিরো ব্যবহার করছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোগ্রামের কাজ সম্পূর্ণ শেষ। তো বেসিক কিছু কথায় আসি। সাপোজ ধরেন এই আমরা অপারেটরে যাই। এই অপারেটরে হচ্ছে যে কিছু ভ্যারিয়েবলের কনস্ট্যান্ট বা এরা কিন্তু এক্সপ্রেশন নিয়ে কাজ করে। তো যেভাবে হোক না কেন অপারেটরগুলো বিভিন্ন ডাটা নিয়ে তারা কিন্তু কাজ করবে। সাপোজ এখানে এক্স এর মান 5 আছে বা এখানে এক্স এর মান অন্য বা যদি ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টার ভ্যারিয়েবল ধরি, সো এই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে অনেক কিছু ব্যবহার করতে পারবো। তো যখন আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ টিউটোরিয়াল নিয়ে আসবো, আই হোপ সবার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ওকে, এবার আমি কিছু স্কিপ করে গিয়েছিলাম, সেগুলোর দিকে আসি। সেটা হলো যে আমি ফার্স্টে দেখতে পাচ্ছিলেন যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, তারপর এখানে সেমিকোলন ব্যবহার করেছি, এখানে আবার থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। আবার অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন যে আমি সরি এরকম ব্র্যাকেট দেখতে পারবেন। সো এইসব ব্র্যাকেট বা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কেন, এগুলো কেন দেয় বা প্রোগ্রামে কেন ইউজ করা হয়, এগুলোকে বলা হয় যে পাংচুয়েশন। এই যে আমরা একটা সেমিকোলন দেখতে পাচ্ছি, একে বলা হয় একটা স্টেটমেন্টের শেষ। যখন আমরা শেষ করব তখন আমরা এটা ব্যবহার করব। যখন আমাদের ইন্টিজার এক্স এর মান 5, আমাদের এই লাইনে আর কোনো কাজ নেই, কারণ আমরা একটা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করে ফেলেছি। সো এটা আমাদের একটা স্টেটমেন্ট। তো একটা স্টেটমেন্ট শেষ হওয়া মাত্রই আমরা সেমিকোলন ইউজ করব। তারপর যদি আমরা এটার কথা বলি, এটা হচ্ছে যে ডিফাইন্স লেভেল, একটা লেভেল তৈরি করার জন্য এটা হয়। তারপর দেখেন এখানে আমি একটা কমা ব্যবহার করেছি। এই কমাটা হচ্ছে যে একটা সেপারেট এলিমেন্ট অফ লিস্ট, একটা লিস্টে সেপারেট করার জন্য। তো এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করেছি এইখানে। তো এটা হচ্ছে যে স্টার্ট অ্যান্ড ইন্ড অফ এ প্যারামিটার লিস্ট, একটা প্যারামিটার শেষ এবং এটা সরি শুরু এবং শেষ। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। এটা আসলে স্টার্ট এবং আর এটা হচ্ছে লাস্ট বা স্টপ কম্পাউন্ড স্টেটমেন্ট। আমরা যদি কখনো কম্পাউন্ড স্টেটমেন্ট লিখতে যাই, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ডিটেলসের ক্ষেত্রেও দেখবেন সেম, আমরা এই কম্পাউন্ড স্টেটমেন্টের জন্য আমরা এইসব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তারপর যদি আমরা কখনো দেখি আমাদের কোনো প্রোগ্রামে এই এই আর কি থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে, তো এটা হচ্ছে যে মূলত অ্যারে ইন্ডেক্সের জন্য। আর যদি এই ডাবল কোটেশন ব্যবহার করা হয়, এটা হচ্ছে যে স্ট্রিং এর জন্য। সাপোজ আমরা স্ট্রিং ডিক্লেয়ার করবো, স্ট্রিং মানে একটা পূর্ণ শব্দ। সাপোজ মাহিদ, এটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এর জন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। আর যদি হয় আমরা একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করব, ক্যারেক্টার জন্য আমরা শুধুমাত্র ওয়ান কোটেশন, এখানে ডাবল কোটেশন না। ওকে, এই হলো সি প্রোগ্রামিং এর পাংচুয়েশন, ডিক্লেয়ার পাংচুয়েশন মিনিং। আচ্ছা, এবার আমাদেরকে প্রোগ্রামটা রান করতে হবে। তো রানটা করি। ডিয়ার লার্নার, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্সার দিচ্ছে আমাদেরকে তারা 10। ওকে, আমি একটু একটু ছোট করি। আচ্ছা, 10। এখানে আমি অ্যান্সার দিয়েছিলাম প্রিন্টারের ভিতরে, অ্যান্সারটা সে আমাদেরকে প্রিন্ট করেছে। এবং এখানে আমি দিয়েছিলাম, যার ফলে যখন আমরা প্রোগ্রামটা রান করি, এটা অডিয়েবল ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট ক্যারেক্টার, তখন এটা টুট করে শব্দ হয় বা বিপ শব্দ হয়। আর মোটামুটি এই আমাদের প্রোগ্রাম। ও, আর এখানে কিছু ওকে, আমি আবারটা দেখাচ্ছি। এটা আমি আবার রান করি। বিল হয়ে গেছে না? ওকে, আচ্ছা, এখানে আমরা ভয়েড মেইন ফাংশন ইউজ করেছিলাম। ভয়েড মানে হচ্ছে নাল। এখানে আমি যদি ইন্টিজার ফাংশন ইউজ করি, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছিলাম। তো আবার একটু রান করি। দেখেন এখানে জিরো এরর, জিরো ওয়ার্নিং। বাট যখন আমরা এখানে ভয়েড ইউজ করব, তখন দেখেন যে
হ্যাঁ, ওয়ার্নিং টাইপ ও মেইন ফাংশন, মানে আমরা কাজ করছিলাম পূর্ণ সংখ্যা বাট এখানে আমরা ভয়েড ইউজ করছি মেইন ফাংশনে। বাট এটা কোনো ব্যাপার না, বাট জাস্ট প্রোগ্রামে স্ট্যান্ডার্ড আনার জন্য আমরা ইন্টিজার ফাংশন, সরি, ইন্টিজার মেইন ফাংশন দিয়ে ইউজ করতে পারি। এবার কোনো আমাদের ভুল নেই। তো এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং। এই টিউটোরিয়ালে আই হোপ হিডার ফাইল, ফাংশন, ডাটা টাইপ, প্রোনাউন্সিয়েশন, ফরম্যাট স্পেসিফায়ার, ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ব্ল্যাকসেস ক্যারেক্টার কনস্ট্যান্ট, অপারেটর, অপারেন্ট, ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং লাস্ট টিউটোরিয়ালগুলোতে আরও ব্রড করে আনার জন্য চেষ্টা করব। অ্যান্ড অলওয়েজ প্রে ফর মি, অ্যান্ড অলওয়েজ লাইক, কমেন্ট, শেয়ার মাই টিউটোরিয়াল। আজকের মতো এখানে, আল্লাহ